فقدره تقديرا وهو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه ما شاء الله محبة الأجبر بلغ العلا بكماله كشف الدجى अपने ही महबूब बनाया मेराज के सब सारे खुदा
तुमको दिखाया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अल्हम्दुलिल्लाह। 5 दिन व्यापी पवित्र तफसीरुल कुरान महफिलेर आज पंचम दिन, समापनी दिन। जनाब सदर इजलास, उपस्थित मुरब्बियाने इजाम, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে মহান মালিক এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়েত করেছেন। অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সে মালিকের দরবারে শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিয়েছেন। খুশি না বেজার? এক তো আমরা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, দ্বিতীয়ত আমরা নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। দুইটা নিয়ামত আমরা একসাথে পাইছি। মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমরা সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব। আরো জোরে পড়েন। তো অন্যান্য নবীর উম্মতেরা বলবে, আল্লাহ ওরা কারা? সবার আগে যাইতেছে। ঘোষণা হবে ওরা আখিরি জামানার নবীর উম্মত। তাহলে দুনিয়াতে আসলাম সিরিয়ালে সব নবীর উম্মতের পরে, আর হাসরের মাঠ থেকে জান্নাতে যাব ইনশাআল্লাহ সব নবীর উম্মতের আগে। খুশি আছেন? এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো? কেমনে করো? কি যুক্তি তোমার কাছে আছে যে আমি এই যুক্তিতে বা এই কারণে আল্লাহর সাথে নাফরমানি করতেছি? এমন কোন একটা যুক্তি আছে? আল্লাহ কিভাবে, এটা প্রশ্নবোধক কথা, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। বলেন আল্লাহ কি বলছেন? তোমরা ছিলে মৃত। এখানে মৃত শব্দের অর্থ তোমরা কিছুই ছিলে না।
কিচ্ছু না, তোমাদের নাম গন্ধ ছিল না। জালালি নামের একটা লোক দুনিয়াতে আসবে, এই নাম গন্ধটাই ছিল না। আপনারা যারা আছেন এখানে বসা, এমন একদিন ছিল যেদিন আপনাদের নাম গন্ধ বলতে কিছুই ছিল না। এর মানে আমরা ছিলাম পৃথিবীর খাদ্য দ্রব্যের সাথে মিশ্রিত। আম, জাম, কাঁঠাল, লেচু, আপেল, মাল্টা, এরপরে আঙ্গুর, বেদানা, নাশপাতি, টমেটো, গোলালু, লম্বালু, পেঁয়াজ, রসুন, আদা, পুঁইশাক, এরপরে সিম, বিভিন্ন খাদ্য আছে না আমরা খাই, ইচা মাছ, বৈশা মাছ, পুঁটি মাছ, এরপরে ফাঙ্গাস মাছ, এরপরে আপনার তেলাপিয়া মাছ, শিং মাছ, জাগুর মাছ, ওই এই হাবিজাবির ভিত্তি আমরা ছিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি কিছুই ছিলে না, নাম ধরে ডাকার মতো কোন বস্তু তুমি ছিলে না। তুমি ছিলে পৃথিবীর খাদ্যদ্রব্যর সঙ্গে মিশ্রিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যগুলো তোমার বাবা মা খাওয়ার পরে এগুলো থেকে মেশিন দ্বারা ফেসে সাপ্লাই করে, এর যে একটা সার আছে, একটা মগজ আছে, এই মগজটাকে বের করে একটা নাপাক পানির নমুনা ধারণ করায়া তোমার বাবার পিঠের দ্বারার মধ্যে আমি আল্লাহ হেফাজত করে রেখে দিলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে তোমার মায়ের রেহেম অর্থাৎ বাচ্চাদানিতে নাপাক পানিটা পৌঁছায় দিলাম। কোন পদ্ধতিতে নাপাক পানিটা পৌঁছায় দিলেন আপনারা জ্ঞানী মানুষ এটা ব্যাখ্যা করে বোঝানোর তো দরকার নাই, কথা কয় না? এটা ব্যাখ্যা করুন লাগবো? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, এই নাপাক পানিটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় তোর মায়ের রেহেমে পৌঁছাইলাম, বাচ্চা দানিতে পৌঁছায় দিলাম। আর এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। যেই নাপাক পানিটা দুনিয়াতে 1 পয়সা দিয়েও বিক্রি হয় না, বিক্রি হবে তো দূরের কথা। যেই নাপাক পানিটার নাম সন্তান তার বাবার সামনে বলতে পারে না, বাবা তার সন্তানের সামনে বলতে পারে না, কথা বলে না, ঠিক কিনা? সামান্য এক নাপাক পানির তৈরি আপনি আর আমি, কি নিয়ে এত বাহাদুরি করেন? এই কি নিয়ে করেন? এমন একটা পানি দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে যেই পানিটার নামটাও উচ্চারণ করা যায় না। এখন আমি সর্দার, আমি মাতবর, আমি বাহাদুর, আমি খান, আমি আনসার, আমি মুক্তার, আমি শেখ, কথা কয় না? এখন আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কত কিছু। আরে তুমি যে কত কিছু, তুমি কত কিছু। এমন একদিন তো ছিল যেদিন তোমার কোন নাম গন্ধ ছিল না, 1 পয়সার মূল্য তোমার ছিল না। যেই নাপাক পানি দিয়ে তোমার বানানি হয়েছে, এটার নাম ধরে কোন জানা বলতে লজ্জা লাগে। তুমি কি নিয়া এই মুস্তাউ দিয়া লানা মারো, কি নিয়া বাহাদুরি করো? আল্লাহ আমরা বানাইছে আর প্রশ্ন করতেছে, কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো? মনে আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এই সামান্য নাপাক পানিটাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছাইয়া নাপাক পানিটার পেছনে আমি আল্লাহ 1 2 জন না 70,000 ফেরেশতা কারিগর মোতায়েন করে দিলাম।
ওই ফেরেশতারা কারিগরি কইরা কইরা তোমারে তোমার মায়ের পেটে বানাইছে। বান্দারে, আমি যে ৭০,০০০ ফেরেশতা কারিগর দিলাম, তুই তো একটা বাচ্চার জন্য, একটা ছেলে তোর হবে, একটা মেয়ে হবে, আমি যে এতগুলা কারিগর লাগাইয়া দিলাম, ৭০,০০০ ফেরেশতাকে যদি দৈনিক ১ টাকা কইরা বেতন দেওয়া লাগতো, তাহলে প্রতিদিনের বেতন আসতো ৭০,০০০। প্রতিদিনের বেতন কয় আইলো? ৭০,০০০ টাকা বেতন প্রতিদিনই আইলো। তাইলে তো ছেলেরও দরকার নাই, মেয়েরও দরকার নেই। বাপরে বাপ, ৭০,০০০ টাকা বেতন দিয়া দিয়া প্রতিদিন বাচ্চা, কজনে বাচ্চা লইলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, এই নাপাক পানিটারে আমি আল্লাহ ৪০ দিনে একটা জমাট রক্তের চাকা বানাইলাম, রক্তের চাকা। এই রক্তের চাকাটাকে আমি আল্লাহ ৪০ দিনে একটা গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরা। আবার গোশতের টুকরাটাকে ৪০ দিনে লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানাইলাম। রে বান্দা, হাড্ডি বানানোর পরে আবার অঙ্গ দেওয়ার পালা। আমি হাত দিলাম, পা দিলাম, পেট দিলাম, পিঠ দিলাম, ফেরেশতাদের মাধ্যমে এগুলি বানাইলাম। পেটের ভেতরে নারী ভরি উজুরি পাঁচগুলিকে আপন আপন জায়গাতে সেটিং করলাম। আমার আল্লাহ এই চেহারাটা বানানোর সময় যখন এসে গেছে, এমন সময় ফেরেশতারা ডাক দিয়া কয়, ওরে ফেরেশতারা, আমার বান্দার মাথার ব্রেনটাকে তোরা জায়গা মতো বসাইলে আমি আল্লাহর অর্ডারে, আমার বান্দার হাত বানাইলে, আমার বান্দার পা বানাইলে, পেট বানাইলে, পিঠ বানাইলে, আমার বান্দা বান্দির সব বানাইলে, লেকিন আমার বান্দা বান্দির এই চেহারাটা কিন্তু তোরা হাত লাগাইস না। আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। আল্লাহু আকবার বলে, চেহারাটারে আমার হাত দিয়া বানাবো। এই কারণে চেহারাটা আমার হাত দিয়া বানাবো। আমার বান্দা এই চেহারাটা নত কইরা আমার কুদরতি কদমে সেজদা লাগাবে। সেজদা দিয়ে আমার বান্দা বলবে, বান্দি বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যেই চেহারা নত কইরা আমার কুদরতি কদমে লাগায় আমার বড়ত্ব বয়ান করবে, এই চেহারা তোরা বানাবে না রে। এই চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। এই জন্য ভাই, আপনার আমার চেহারা, এই চেহারার মডেলটা আল্লাহর কুদরতি চয়েস করা মডেল। সুবহানাল্লাহ। কত বড় কারিগর আমার আল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলে আমরা যতগুলি মানুষ আসছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। মিলে এক একটা নাকের সাইজ এক এক রকম, নাকি নাকের সাইজের দাঁত। সুবহানাল্লাহ। আস্তাবুদল ইউনিয়নের সব মানুষের যদি একসাথে জমাট, দেখবেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলবে না। আস্তা জেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার সব চেহারা যদি জমাট, দেখবেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলবে না। কথা কয় না?
গোটা দুনিয়া যদি একসাথে করেন মিলবে? আমার ভাই, এতগুলি মডেল, এতগুলি নমুনা, এখন নতুন নতুন একটা মডেল বাইরে, মোবাইলের একটা নতুন মডেল বাইরে, পোলাপান পাগল হয়ে যায়, এটা লইবার লাগিয়া কইরা নতুন মডেল। এটা কি মডেল? নতুন মডেল। দুনিয়ার মানুষ মডেল জানলেই বা কয়টা মডেল জানে? এতগুলো মডেল যিনি দিলেন, এতগুলো মডেল আর নমুনা যিনি দিলেন, চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এই যে চেহারাটার মধ্যে তাকায়া দেখেন কত কারিগরি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মাঝে মাঝে আমরা যখন রাস্তাঘাটে যাই, ধুলাবালুর থেকে বাঁচার জন্য আমরা রুমাল দিয়া নাকটা মুখটা গুইরা বালাই, করি না? রুমাল দিয়া নাক মুখ গোলা ঢুকলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই পর্যন্ত জীবনে দেখছেননি দোলার কারণে কেউ চোখ বেঁধে লাইছে? কেউ চোখ দিবেন না, না হার মুখ বেঁধেলা সোহাতে কি দোলা জানা? জানি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, চলার পথে চোখ বেঁধে লাইলে তুই উষ্টা গায়া ভরে ব্যথা ভাইবে। কথা ভেড়া চোখ বেঁধে ছেড়ে দিলে বেতন মানি পুতুল বাজার, এর ভিতরে কয়েক টাকা তো উষ্টা খাইবে। যদি আন্দাজ করে যাই না উষ্টা খাইয়া কয়েকবার ভরবেন, কাল্লা গুল্লা ভরাইলি ভাই, আঙুলে কেউ রুটিতে উঠতে দেবেন গিয়া, ঠিক না? আল্লাহ কো বান্দা, চোখ বান্দা তো তুই হাঁটা সম্ভব না, তোলা বালু তো ফিরানি সম্ভব না। এই কারণে আমি আল্লাহ তোর চোখের ভেতরে পিছলা তরল একটা পানি দিয়া দিছি, আবার উপরে নিচে দুইটা পলক লাগাইয়া দিছি। মুহূর্তে মুহূর্তে পলক দিয়া তুই বাড়ি মারো, আর ওই পিছলা পানির সাহায্যে তোর দুইটা চোখ একেবারে ক্লিন হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমি 5 মিনিট পরে পরে পানিটা দল লাগলো, দৌড়তে না, আবার 5 মিনিট আডো, 5 মিনিট আইটা আবার 5 মিনিট, কি বিপদ হইল? আবার এমন তরল পানি এমন সিস্টেমে দিছে, এটা বায়া বায়া পরেও না, চোখেরটা চোখের ভিতরে আটকায় থাকে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এই যে সাঁতার দুইটা ফিট করে দিচ্ছে, অনর্গল বাইরেছে, চোখের উপরে দুইটা শাটার। আপনার দোকানের শাটার, বুদল বাজার একটা দোকান আছে, দোকানের শাটার আছে। এখন এই শাটারের মধ্যে টান মারলে এটা উড়াইবেন, টান মারলে এটা কট 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 উঠছে, আর নিচে নামাইবেন গট 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 লামছে। আপনার চোখের শাটার যে দুইটা উঠতাছে লামতাছে, উঠতাছে লামতাছে, সেকেন্ডে সেকেন্ডে উঠতাছে লামতাছে, শব্দ করেনি না। এটা যদি কটর 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 কেমন লাগলো? কেমন একটা বেকায়দা লাগলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নীরব শাখা উঠতেছে, নিচে নামতেছে, উঠতেছে, নিচে নামতেছে, আমাদের চোখ ক্লিন করতেছে। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ আওয়াজ নাই। চিল্লায়া বলেন কুদরত কার? চিল্লায়া বলেন লীলা খেলা কার? না কেল্লা? মনে কেল্লা কুসু কেল্লার আছে না? আমরা দেশে দিব কেল্লার বলে লীলা খেলা আছে। হাই হাই হাই, কেল্লা তো বেশি দূরে না, আমরা কাছে তো। জাল্লা যখন জাল পালাইল, জাল্লার জালে কেল্লা উঠল, হাইরে কেল্লার গুণে মুসলমান হইল জগতেরি
ঘোষণা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। তারপরটা বেশ লাগাই দিছি নি ওই দেন ফইজা সুন্দর করতে গেছে। জাল্লা যখন জাল ফালাইলো, জাল্লার জালে কেল্লা উঠলো। আচ্ছা, জাল্লা জাল ফালাইছে, জাল্লার জালে কেল্লা উঠছে, ভালো হয়েছে কেল্লা উঠছে। এরপরে কেল্লার গুণে মুসলমান হইল, জগতেরই ঘোষণা। আচ্ছা দেখ, সারা দুনিয়া ঘোষণা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এরপরে যে কইলো কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে না, এই কিন্তু ফেস লাগাই লাইছে। বলেন লীলা খেলা কি কেল্লার না আল্লাহ? আর এখন লীলা খেলা কেল্লার না আল্লাহ? বেদাতিরা এই কামটাই করে, এরা সব কথা বলা কয়, সুন্দর সুন্দর কথা কয়, মাঝে মাঝে এমন এক কথা কইয়া বসে, এক কথার দ্বারা আপনার ঈমান চলে যাবে। এখানে যদি কেল্লা তোমার লীলা খেলা না কইয়া আল্লাহর লীলা খেলা কইতো, তাই তো কারবার করে যায়। কথা কয় না, কথা বলছেন এমনি, আল্লাহ তোমার লীলা খেলা। বলেন এখন তো বাইরে আইছে, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ। বলেন আল্লাহ তোমার লীলা, তাইলে কথা পরিষ্কার, লীলা খেলা কার? আমারে বানাইছে কে? আমারে মারবো কে? আমারে খাওয়া কে? আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমারে সুস্থ রাখার মালিক, আমারে অসুস্থ করার মালিক, আমার ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করার মালিক আল্লাহ। যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহর। কথা ঠিক কিনা? ইবাদত হবে, হাসান সাহেব বসেন, মাশাআল্লাহ, ইবাদত হবে একমাত্র কার? আরো জোরে গান, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ভাই আওয়াজ দিয়া মহাব্বতে বলেন, ইবাদত হবে একমাত্র কার? আয়াতের তরজমাটা শেষ দিলাই। আপনারা আবার কইন না জালালি হুজুরের ওয়াজের ভিতরে দেন হুজুর তুইলা লাইছে। আমি নিজেই কই আইছি, বালা ভাই একটু তাড়াতাড়ি আইন, আমার একটা জরুরি কাম আছে। কিতা কাম আছে তা আপনারা কই লাভ নাই, এই কথা বুঝিনি। ওরা মনে করে হুজুর ওয়াজের ভিতরে তো হুজুর তুইলা দিছে, হুজুর তুইলা দিছে না, হুজুর আইছে না। আমি হুজুরে কই আইছি, ভাই আমার একটু ইনসাফ করেন, একটু আয়া ফিরেন তাড়াতাড়ি। তাও দেখেন লেট করে লাইছে। আমি কইছিলাম 9:30 আইতো, অন্য হুজুর আই বসে আইতে ফোনে 10টা, দেখছো 15 মিনিট দেরি করছে। খালি আপনার ভাই ছায়া আমারে 15 মিনিট আরো বাড়াই দিছে, টাইমটা তাই নিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 মিনিট আয়াতের তরজমাটা কইয়া ওয়াজটা শেষ দিলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিছুই ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরারে বানাইছি। আমরারে বানাইছেন কে? আর জোরে বলেন কে? সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমরা মৃত্যুবরণ করবা। করা লাগবো না লাগতো না? জালালি হুজুর মনে হয় মরতো না, হ্যাঁ? জালালি হুজুর মরতে বোঝা সময় শেষ হয়ে গেলে আর ক্ষমতা নাই, বেটকি দেওয়ান ছাড়ার উপায় নাই। টাইম যদি এখানে শেষ, এখানে কথা কয় না, ঠিক কিনা? ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলেন অতঃপর তোমরা মরবা, মরার পরেই শেষ না। সুম্মা ইউহয়িকুম,
এরপরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। হবে কি হবে না? জিন্দা করার পরে শেষ না, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সকলে মিলে রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জীবনের সবগুলি ডাটা মহান আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ আমাদের